আমি এখন মাননীয় সদস্য বেগম মতিয়া চৌধুরী শেরপুর। নবম জাতীয় সংসদে 2009 সালে সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত হন শিরিন শারমিন চৌধুরী। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান নারী ও শিশু মন্ত্রণালয়ের। তৎকালীন স্পিকার আব্দুল হামিদ রাষ্ট্রপতি হলে 2013 সালের 30 এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন চৌধুরী। 1966 সালের 6 অক্টোবর ঢাকায় জন্ম নেয়া শিরিন শারমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ডিগ্রি নিয়ে যুক্ত হন আইনি পেশায়। অর্জন করেন আইনের উপর একাধিক ডিগ্রি। সরাসরি রাজনীতির মাঠে না থেকেও আওয়ামী সরকারের 15 বছরে ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। রংপুর 6 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর চলে যান আত্মগোপনে। অভ্যুত্থানের পর 27 সেপ্টেম্বর স্পিকারের পদ ছাড়েন তিনি। এরপর বাসা থেকে পাসপোর্ট করার কাগজপত্র জমা দেওয়ার সংবাদ প্রচারিত হলে তার অবস্থান সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি। পুরো সময় ছিলেন আড়ালে। গুঞ্জন ছিল তিনি আত্মগোপনে নাকি বিদেশ চলে গেছেন। শেখ হাসিনার পতনের পর গণমাধ্যমে খবর রটে সংসদ ভবনে গোপন কক্ষে আশ্রয় নিয়েছিলেন শিরিন শারমিন। এখান থেকে তাকে উদ্ধার করে একটি বাহিনী। তারপর অবস্থান সম্পর্কে কারো কাছেই স্পষ্ট তথ্য ছিল না। গেল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এমপিদের শপথ নিয়ে ধোঁয়াশার মধ্যেও আলোচনার কেন্দ্রে ছিলেন সাবেক এই স্পিকার। তার অনুপস্থিতি দেখিয়ে সংসদের শপথ অনুষ্ঠান পরিচালনা করা হয়। পরবর্তীতে নতুন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা ও অধিবেশন শুরু করা হয় শিরিন শারমিন চৌধুরীর অনুপস্থিতিতেই। সারা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দলের জাহিদ হাসান, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।